মর্নিং এভরিবডি। আজকে ক্লাস 12-এর বায়োলজি বিষয়ের অন্তর্গত ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা জানো ডিএনএ জীবদের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। আজকে আমরা জানব ডিএনএর গঠন। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএর দ্বিতন্ত্রী গঠন ব্যাখ্যা দেন। তাদের মত অনুসারে ডিএনএ পিউরিন এবং পাইরিমিডিন বেস, মূলত অ্যাডিনিন, গুয়ানিন এবং থাইমিন সাইটোসিন, এছাড়া পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেট দ্বারা গঠিত। অ্যাডেনিন থাইমিনের সহিত এবং গুয়ানিন সাইটোসিনের সহিত হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে। সেটি আমরা একটি মডেলের সাহায্যে একটু দেখে নিই। অ্যাডেনিন থাইমিনের সহিত 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, গুয়ানিন সাইটোসিনের সহিত 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। ডিএনএ এই পিউরিন এবং পাইরিমিডিন বেসের সহিত ডিঅক্সিরাইবোজ সুগার যুক্ত করে নিউক্লিওসাইড গঠন করে এবং নিউক্লিওসাইডের সহিত ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। এই নিউক্লিওটাইডই ডিএনএর মূল একক। নিউক্লিওটাইডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই দ্বিতন্ত্রী গঠন তৈরি করেছে। ডিএনএর একটি পুরো পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং একটি পাকে 10টি হাইড্রোজেন বন্ড থাকায় 2টি হাইড্রোজেন বন্ডের মাঝের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএর 5' to 3' একটি এন্ড হয় এবং অপরটি 3' to 5' এন্ড হয়। এই দুটি প্রান্ত হওয়ার জন্য মূল দায়ী আমাদের এই ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নম্বর এবং 5 নম্বরের মাঝে ফসফেট যুক্ত হয়। তার ফলে আমাদের 5' এন্ড এবং 3' এন্ড তৈরি হয়েছে। এছাড়া ডিএনএ আমাদের যে পিউরিন এবং পাইরিমিডিন বেস দ্বারা গঠিত, তাদের অনুপাত প্রতিটি জীবদের ক্ষেত্রে সমান থাকে, অর্থাৎ পিউরিন এবং পাইরিমিডিনের পরিমাণ একই থাকে। তাহলে আমরা ডিএনএর গঠন মোটামুটি জানলাম। এখন এই ডিএনএর অন্যান্য যে কাজগুলো বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করা ছাড়াও যেগুলি আছে সেগুলি আমরা পরের ক্লাসে জেনে নেব।